বন্ধুগণ, কথাগুলো ভালো করে শুনেন, কি বলতে চাই। কথা মনে পড়ে গিয়েছে, আপনাদেরকে জানাইয়া দেই। দুনিয়ার জমিনে ভালো মানুষ যদি হতে হয়, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, এর চাইতে বড় চাওয়া আর পাওয়ার কিছু নাই। যে আমর ইবনুল আসের কথা বললাম, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর। মিশরকে তিনি আক্রমণ করলেন। মিশরের গভর্নর হওয়ার আগে মিশরকে ইসলামের দিন কায়েম করার জন্য মিশরে পৌঁছে গেলেন। মিশরের তখনকার যে বাদশাহ ছিলেন তার কাছে বলছেন, শোনো, আমরা মুসলমানেরা এসেছি, এখানে দিন জিন্দা করব, দিন কায়েম করব, তোমরা আমাদেরকে মিশরে ঢুকতে দাও। কেউ ঢুকতে দিল না। কথাগুলো ভালো করে বুঝবেন। অনেক দিন হয়ে গেল, যুদ্ধ হয়, কেউ জয়লাভ করে না। মিশর নামক শহরের সবগুলা প্রধান প্রধান গেট বন্ধ করে দেওয়া হলো, কোনোভাবেই শহরে ঢুকতে দেওয়া হয় না। এমন সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করলো। তাদের ঈসা নবীর মূর্তি তারা বানাতে লাগলো মিশরের মুড়ে মুড়ে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানালো। মূর্তি বানিয়ে তারা মুড়ে মুড়ে রেখে দিল। তাদের বড় বড় পাদ্রী সিদ্ধান্ত নিয়েছে, আমরা গভীর রজনীতে আমাদের নবীর মূর্তির নাক ভেঙ্গে দিব, পা ভেঙ্গে দিব, হাত ভেঙ্গে দিব। ওগুলা ভেঙ্গে দিয়া আমরা দোষ দিব মুসলমানরা এগুলা করছে। সুতরাং আমরা তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, বুদ্ধিভিত্তিক আন্দোলন করা লাগবে। আমরা বলবো, তোমরা আমাদের নবীর নাক ভাঙছো, হাত ভাঙছো, পা ভাঙছো, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। আমরা তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাবো, আর এইভাবে আমরা মূর্তির নাক ভাঙবো। পড়েন নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলো, মুসলমানদেরকে দুর্বল করা যাবে না, একটাই পদ্ধতি, তাদের নবীর মূর্তি বানিয়ে যদি নাক ভাঙতে যায়, তখনই তারা দুর্বল হয়ে যাবে, আর যুদ্ধ করবে না। যেই কথা সেই কাজ। গভীর রজনীতে তাদের বড় বড় পাদ্রীরা তাদের নবী ঈসা নবীর মূর্তির নাকগুলো ভেঙ্গে ফেললো, হাত পা ভেঙ্গে ফেললো। সকালবেলা ঘোষণা করলো, এটা মুসলমানদের কাজ, এগুলা মুসলমানরা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে, এত বড় অন্যায় মুসলমানরা করেছে। এগুলা বলবার পরে সকালবেলা মুসলমানদের কাছে খবর এসেছে, সবাই জানাইয়া দিয়েছে, আমরা মুহাম্মদের মূর্তি বানিয়ে তাদের নবীর নাক ভেঙ্গে ফেলবো। আমর ইবনুল আস দাঁড়িয়ে বলছেন, না না, খবরদার, আমার একজন সৈন্যবাহিনী মুসলমানরা কোন নবীর নাক ভাঙতে পারে নাই, মূর্তি ভাঙতে পারে নাই, এগুলা কোন মুসলমানরা করে নাই, তোমরা নিজেরাই হয়তো করে আমাদের উপরে দোষ চাপাচ্ছ। কোনোভাবেই যখন তারা মানে না, পুরো দেশের মানুষ একত্রিত, কোনোভাবেই যখন তারা কথা রাখে না, কথা মানে না, আমাদের কলেজার টুকরা প্রিয় নবীর মূর্তি বানাবে, নাক ভেঙ্গে ফেলবে, এটাই তারা করতে চায়। আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো, আমাদের নবীর নাক ভাঙতে হবে না, মূর্তিও বানাতে হবে না। আমি একজন রাসূলের পাগলা আশিক, আমার রাসূলের উম্মত। তোমরা একজন মৃত রাসূলের পাকের মূর্তি বানিয়ে তার নাক ভাঙবে, আমার সহ্য হয় না। কারণ আমরা আশিক রাসূল, রাসূলকে ভালোবাসি, রাসূলের অসম্মান হোক পৃথিবীতে কোনোদিন চাই না। তার চাইতে আমি হলাম মুসলমানদের সেনাপতি। তোমরা চাইলে এর বদলা আমার নিজের নাকটা তোমরা কেটে নিতে পারো। আল্লাহু আকবার। তোমরা চাইলে আমার তাজা নাকটা কেটে নিতে পারো, এরপরও নবীজির মূর্তি বানাতে দিব না, এরপরও নবীজির মূর্তি বানিয়ে নাক ভাঙতে দিব না। সবাই কথা মেনে নিয়েছে। পরের দিন সকালবেলা স্টেজ করা হয়েছে, হাজার হাজার মানুষ হাজির। মুসলমান শিবিরে কান্নার রোল পড়ে গেছে, সবাই সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমাদের লিডার
আমাদের সেনাপতি আমর ইবনুল আসের নাক যদি কাটা যায়, মুসলমান সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে যাবে, আর তারা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধে জয়লাভ করতে পারবে না। আয় আল্লাহ তাআলা, এমন বিপদ থেকে আমাদেরকে বাঁচা। আমর ইবনুল আস কেন এমন সিদ্ধান্ত নিলেন? আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, পৃথিবীতে আল্লাহ রসুলকে নিজের মতো করে ভালোবাসতে পারি নাই, নবীজিকে নিজের জীবন দিয়ে ভালোবাসা প্রদর্শন করতে পারলাম না। আয় আল্লাহ, আমি আমর ইবনুল আসের সামনে দিয়া কত সাহাবী শহীদ হয়ে গেলেন, আমার যে কপালে শাহাদত নাই। আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতে ভালোবাসি আল্লাহ। ওরা ইহুদি খ্রিস্টানেরা মিলে আমার নবীজির মূর্তি বানিয়ে তার নাক ভেঙ্গে বেইজ্জত করবে, আমার সহ্য হয় না। এই জন্য আমি ওয়াদা দিয়েছি আমার তাজা নাকটা যেন কেটে নিয়ে তারা প্রতিশোধ নেয়। আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন আমার কাটা নাক নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হব, আমার রাসূল আমাকে ডেকে ডাক দিয়া বলবে, আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর ছিলে, তোমার নাক কেন কাটা গেল, কি করছো? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি দুনিয়ার জমিনে কিছু করি নাই, আপনার সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্যে, আপনার মূর্তি যেন কেউ না বানাতে পারে আপনাকে ভালোবেসে, আপনার মূর্তি না বানাতে গিয়ে আমার তাজা নাকটা কাটাইয়া দিয়ে আসছি। আমার বিশ্বাস, আমার নবীজি আমাকে একা রেখে তিনি জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কেমন ছিলেন সাহাবীরা? আমার নবীজি কেমন ভালোবাসতেন সাহাবীরা? ও মুসলমানেরা, উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলের উপরে তীর আসে, সাহাবীরা দৌড়াইয়া গিয়া নবীজির সামনে বুকটা পেতে দেয়, নিজের বুকে তীর মেরে রাসূলকে বাঁচাইয়া দেয়। এমন ছিলেন সাহাবীরা, রাসূলকে ভালোবাসা দিয়েছেন। এক পর্যায়ে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ হাজির হয়ে গিয়েছেন, আমর ইবনুল আসের নাকটা কাটা যাবে। মুসলমানরা কাঁদতেছে, কাফেররা বলতেছে মুসলমানরা দুর্বল, পরাজয় বরণ করবে, তাদের নেতার নাক কাটা যাবে। জল্লাদ এসে আমর ইবনুল আসের নাকে টান দিয়ে নাক কেটে ফেলবে। এমন সময় ওই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তাদের সব থেকে বড় পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে, আর ডাক দিয়া বলছে, খবরদার, আমর ইবনুল আসের নাক কাটতে যাইও না, কারণ সে আমাদের নবীর মূর্তির নাক ভাঙে নাই, মূর্তির নাক ভাঙছি আমি নিজে। তুমি কেন নিজে ভাঙতে গেলে? আবার চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলে, শোনো, আমরা নিজের হাতে আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভেঙ্গে ফেলে দিয়েছি। দিলের ভিতরে একটু মায়া লাগে নাই, দয়া লাগে নাই, ভালোবাসা জন্ম নেয় নাই। আর মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে, এত কলিজাত থেকে ভালোবাসে, তারা মাটি দিয়া মূর্তি বানাইয়া নাক ভেঙতে চাইল না, নিজের তাজা নাকটা কাটাইয়া দিতে চাইল। এমন আশিক রাসূল পৃথিবীতে আর নাই। বুঝতে পেরেছি মুহাম্মদ সত্য, ইসলাম সত্য। এই মুহূর্তে আমরা যারা এখানে আছি হাজার হাজার, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমার রাসূলকে মুহাব্বত করো, কারণ রাসূলকে তোমরা যদি মুহাব্বত করো, আমি আল্লাহর প্রতি ভালোবাসায় তৈরি হয়ে যাবে। তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমার ভালোবাসা হয়ে যাবে। তোমরা যদি আমার রাসূলকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমাদের কোনো হিসাব হবে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে আরশে আজিমের ছায়ায় রেখে, পর্দার আড়ালে রেখে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করা লাগবে। এই পৃথিবীতে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, এই পৃথিবীতে যদি আমরা দিন কায়েম করতে পারি, দুনিয়ার জন্য ইনসাফ কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি ভালো করে শোনো, চলার পথে যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে তুমি অনুসরণ করতে পারো, দুনিয়ার জমিনে নেক আমল করো, কে তোমাকে গালি দিল, কে তোমার বিরুদ্ধে চলে গেল, এগুলা তোমার দেখবার দরকার নাই। তুমি কষ্ট করে দুনিয়ার জীবনটা কাটাইয়া দাও, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল ঘাটের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পড়ে, আরো জোরে পড়ে। এই জন্য চলার পথে শুধু সুযোগ খুঁজেন কেমনে জান্নাতে যাওয়া যায়, আর আমরা চলার পথে শুধু সুযোগ খুঁজি কেমনে আরেকজনকে ঠকাইয়া সম্পদের মালিক হওয়া যায়। কথা বলেন না কেন? কেমনে নিজের পকেট ভারী করা যায়। মনে রাখবে, এই পৃথিবীতে সকল পয়সাওয়ালারা, কথাগুলো ভালো করে দেখেন, কোটি কোটি টাকার মালিক। আজকে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কবরে পড়ে আছে, কবরে শুয়ে আছে, একজন মানুষও কোনোদিন খবর নেয় না। এমন কোটি টাকার মালিক আছে, কবরে পড়ে আছে 30 বছর, তার সন্তানও কোনোদিন যায় নাই। সন্তান একদিন গিয়া দেখে না বাবা কবরে কেমন আছে। আগের মতোই ফ্যাক্টরি চলে, ইন্ডাস্ট্রি চলে, আগের মতোই তার ঘরের বিছানায় আরেকজন ঘুমায়, আগের মতোই তার চেয়ারে আরেকজন বসে। সে যে নাই এটা কেউ বুঝতেও চায় না, কেউ তারে মনেও করে না। 10-15 বছর পরে চলে গেলে এই সন্তানেরা মনে রাখবে না। এই জন্য বাবারে, দুনিয়ার জমিনে এগুলার পিছনে না দৌড়াই, আল্লাহর পিছনে যদি দৌড়াও, আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীর পাওয়া না পাওয়ার হিসাবকে বাদ দিয়া আমি আল্লাহকে পাওয়ার হিসাব করো। আখিরাতে সবাই যদি ভুলে যায়, আমি আমার বান্দাকে ভুলে যাব না।